খারাপ সময় আর খারাপ খবর কেবলই দীর্ঘ হচ্ছে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মিত্র মোদী সরকারের জন্য। ভারতের জন্য গলার কাটা হয়ে ওঠা শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের খোঁজে যখন মরিয়া ভারত, তখন শেখ হাসিনাকে স্বৈরাচারী উল্লেখ করে তাকে যুক্তরাজ্যে আশ্রয় দেয়া ঠিক হবে না বলে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রূপা হক। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির এই সদস্য শেখ হাসিনার আমলকে রক্তপিপাসু ও চরম অজনপ্রিয় উল্লেখ করে বলেন, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে তাকে আশ্রয় দেয়া সমীচীন হবে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ডে এক নিবন্ধে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় না দেওয়ার পক্ষে মত তুলে ধরেন রূপা হক। তার এই লেখাটি আমার সরকার স্বৈরাচারী শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেবে না শিরোনামে প্রকাশ করেছে দ্য স্ট্যান্ডার্ড। নিবন্ধে রূপা হক বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ শেখ হাসিনাকে শুধু শাড়ি পরা একজন বৃদ্ধ মহিলাই মনে করেন না, তাকে বর্বর শাসকও মনে করেন তারা, যিনি সারা দেশে জ্বালাও পোড়াওয়ের মধ্য দিয়ে ভারতে নির্বাসিত হয়েছেন। লেখার শুরুতে তিনি ঐতিহ্যবাহী ব্যান্ড দল বিটলসের অমর শিল্পী জর্জ হ্যারিসনের বাংলাদেশ বিষয়ক গানের কথা তুলে ধরেন। রূপা হক লিখেছেন, বাংলাদেশ কতটা বিশৃঙ্খল ছিল তা নিয়ে গেয়েছিলেন জর্জ হ্যারিসন। গেল কয়েক সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন। রূপা হক বলেন, সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির মতো ঘটনার প্রতিফলন দেখা গেছে এবারের আন্দোলনের পরেও জাতির পিতা ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে। শেখ হাসিনা স্বাধীনতার পর সবচেয়ে বেশি সময় ধরে বাংলাদেশকে স্বৈরতান্ত্রিকভাবে শাসন করেছেন বলেও মত দেন রূপা হক। তিনি লেখেন, আন্দোলনের সময় ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল যাতে পুরো বিশ্বের সাথে যোগাযোগ করতে না পারে বাংলাদেশের জনগণ। বলেন, গুলি করে শত শত মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী। যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরোধীদেরকে ইসলামিস্ট লেবেল দিয়ে কয়েকটি ভিডিও প্রকাশেরও সমালোচনা করেন রূপা হক। বিশ্লেষকরা বলছেন, ব্রিটিশ ক্ষমতাসীন দলের একজন এমপির এমন কঠোর মন্তব্যের পর শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার সম্ভাবনা একেবারেই কমে এসেছে। তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর এখনও সেখানেই আছেন তিনি। যদিও ভারত এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে আশ্রয় দেওয়ার কোনো ঘোষণা দেয়নি রাজনৈতিক ও কূটনৈতিক কারণে। বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে ভারতের জন্য শেখ হাসিনা এখন বড় মাথা ব্যথার কারণ। এমন অবস্থায় তাহলে কোথায় যাবেন শেখ হাসিনা? সাবেক এই প্রধানমন্ত্রীকে কি আদৌ কোনো দেশ আশ্রয় দেবে? সেটি এখন বড় প্রশ্ন।